ওখানে লুকিয়ে আছে কিনা। এই কথা বলে জাহিদ আবারও সান্ডা খোঁজার জন্য ঘন ঘাসগুলোর দিকে এগোতে লাগলো। হঠাৎই একটা সান্ডা সেখান থেকে দৌড় দিল। এই তো পেয়ে গেছি। হায় আল্লাহ, অনেক কষ্টের পর একটা সান্ডা দেখতে পেলাম। যে করেই হোক একে যে আমার ধরতেই হবে। এই বেটা, দাঁড়া বলছি, কোথায় পালাচ্ছিস? হ্যাঁ, তোকে ধরতে না পারলে যে আমার চাকরি থাকবে না। একটু দাঁড়া ভাই, দাঁড়া বলছি। ও মাগো, দৌড়াতে একদম হাঁপিয়ে গেলাম। এই কফিল বেটারা যে কি খায় কিছুই বুঝতে পারি না। এটা খাওয়ার কোনো জিনিস হলো? কেন যে এসব চাকরি করতে সৌদি আরবে আসলাম। ভেবেছিলাম ভালো একটা চাকরি পাবো, আর আমাকে দিয়েছে কিনা সান্ডা ধরার চাকরি। জাহিদ এসব কথা বলছিল আর দৌড়াচ্ছিল। হঠাৎই তার ফোনে একটা কল চলে এলো। উফ, এই সময় আবার কে ফোন করলো? ফোন করার আর সময় পেল না। সারাটা দিন সান্ডার পিছু দৌড়ালাম, সান্ডা তো এদিক দিয়েই দৌড়াচ্ছিল। যাই হোক, আগে ফোনটা ধরি, তারপর আবার খুঁজবো। আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ও মিলি, তুই আর ফোন করার সময় পেলি না? আমি এখন একটা ইম্পর্টেন্ট কাজ করছি, আর এই সময় তুই ফোন দিলি? কি ব্যাপার মামা, তুমি এভাবে হাঁপাচ্ছ কেন? হাঁপাবো না, হাঁপানোর একটা কাজ করছি যে, এজন্যই হাঁপাচ্ছি। তোর সাথে বকবক করার বেশি সময় আমার নেই মিলি। বল, কি বলার জন্য ফোন করেছিস? মামা, তুমি কি এমন কাজ করছো যার জন্য তোমাকে হাঁপাতে হচ্ছে? এই তো তোর এক সমস্যা। তোকে একটা কিছু বললে তার বিশ্লেষণ না করা পর্যন্ত তুই থামবি না। আমি সান্ডা ধরছিলাম, সান্ডা। সান্ডা আবার কি মামা? উফ বাবারে, আমি এখন তোকে ফোনে কি করে বোঝাই যে সান্ডা কি জিনিস? সান্ডা হচ্ছে এমন একটা প্রাণী যেটা ওই আমাদের দেশের ওই তো গুইসাপ আছে না, ওই গুইসাপের মতো। গুইসাপ ধরে তুমি কি করবে মামা? বিরিয়ানি করব, বিরিয়ানি, গুইসাপের বিরিয়ানি। এইগুলো আমার কফিল খেতে খুব পছন্দ করে। গুইসাপের বিরিয়ানি খুবই টেস্টি হয়। আরে ধুর, আমি কেন বারবার গুইসাপ বলছি? গুইসাপ না, এটা নাম হচ্ছে সান্ডা। এদেশে গুইসাপকে সান্ডা নামে ডাকা হয়। কি বলছো কি মামা, গুইসাপ দিয়ে বিরিয়ানি খাওয়া যায়? আবার সেই গুইসাপকেই সৌদি আরবে সান্ডা নামে ডাকা হয়? বাহ, খুব ভালো তো। আমাদের দেশে তো অনেক গুইসাপ আছে মামা, এগুলো তো কেউই খায় না। হ্যাঁ রে, আমাদের দেশে গুইসাপ কেউ খায় না, কিন্তু সৌদি আরবের কফিলরা ওই সান্ডা খুবই পছন্দ করে। সান্ডার বিরিয়ানি খেতে ওরা খুবই ভালোবাসে, এজন্যই আমি ধরতে এসেছি। এখন তুই কি বলার জন্য ফোন করেছিস, তাড়াতাড়ি বল। আচ্ছা মামা, তোমাকে যেটা বলার জন্য ফোন করেছিলাম সেটা এখন আমি ভুলে গিয়েছি, পরে বলবো। তুমি তাহলে সান্ডা ধরো মামা। এই কথা বলে মিলি ফোনটা রেখে দিল। উফ, এই মেয়েটাকে নিয়ে আর পারি না। কি জন্য যে ফোন করেছিল সেটাও বললো না। এদিকে শুধু শুধু আমার সান্ডা ধরার 12টা বাজিয়ে দিল। এখনো ওটাকে আবার কোথায় খুঁজি? যাই, ওই দিকটা একটু খুঁজে দেখি। ওরে বাবারে, মামা এটা কি বললো? গুইসাপকে নাকি সৌদি আরবে সান্ডা নামে ডাকা হয়, আর সেগুলো নাকি বিরিয়ানি করে খাওয়া হয়। আমাদের দেশে তো অনেক গুইসাপ আছে, আমরা তো এগুলো খাই না। না না না, সৌদি আরবের মতো একটা পবিত্র জায়গায় যেহেতু গুইসাপকে সান্ডা করে খাওয়া হয়, তাহলে তো আমাদের দেশেও এটাকে খাওয়া যাবে। সৌদি আরব খেতে পারলে আমরা কেন খেতে পারবো না? এসব কথা বলছিল আর মিলি ভাবছিল, বাহ, দারুণ একটা আইডিয়া পেয়েছি। গিনেস বুকে নাম উঠানোর জন্য একটা সুযোগও পেয়েছি। প্রথম বাংলাদেশি হিসেবে আজ আমি গুইসাপ খেয়ে আমার নামটা গিনেস বুকে উঠাবো। যাই, একটা গুইসাপ ধরার ব্যবস্থা করি। এই কথা বলে মিলি চলে গেল জঙ্গলে গুইসাপ খুঁজতে। আরে ধুর, এমনি সময় তো এই দিক দিয়ে অনেক গুইসাপ ঘুরে বেড়ায়, কিন্তু আজকে প্রয়োজনের সময় একটাও পাচ্ছি না। আসলে যেটা যখন বেশি দরকার হয় সেটাকে তখন পাওয়াই যায় না। তবে হতাশ হলে কিছুতেই চলবে না। সান্ডা ধরে রান্না করে খেয়ে যে আমাকে গিনেস বুকে আমার নাম উঠাতেই হবে। এই কথা বলে মিলি মন দিয়ে আবারও গুইসাপ খুঁজতে লাগলো। এই বেটা গুইসাপ, কোথায় লুকিয়ে আছিস? হ্যাঁ, বেরিয়ে আয় বলছি। তুই যেখানেই লুকিয়ে থাকিস না কেন, আজ আমার হাত থেকে তো রক্ষা নেই। তোকে আমি যে ধরবো, তারপর তোকে রান্না করে খেয়ে প্রথম বাংলাদেশি মেয়ে হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ডে আমার নামটা আমি উঠাবই। তাই ভালোই বলছি, তুইও যদি আমার সাথে তোর নামটা গিনেস বুকে তুলতে চাস তাহলে তাড়াতাড়ি এসে ধরা দে। তাড়াতাড়ি বেরিয়ে আয় বলছি। মিলি যখন এভাবে জঙ্গলের ভেতরে গুইসাপের খোঁজ করছিল, তখন সে পথ দিয়ে ফাতেমা, ওমর, মাইসা, মাহাদি তারা সবাই